বারংবারই একটা মেসেজ পাঠাচ্ছে, রাহুল কোথায় আছে, ধরে মার্ডার করে ফেল। এসে ডাইরেক্ট গাড়িগুলো ভাঙচুর করছে, ছেলেদের মারছে এবং কি ওরা হাতে করে পিস্তল নিয়ে এসছে, পিস্তলের 4 রাউন্ড গুলি চালিয়েছে শূন্যে ওপরে, এবং বোমা টোমা যাবতীয় জিনিস ওরা নিয়ে এসে আমাদের প্রতি এই অ্যাটাক নামেছে। আমরা শুধু আমাকে মার্ডার করার পরিকল্পনা ওরা করে রেখেছে অলরেডি। হঠাৎ থেকে তৃণমূলের কিছু দুষ্কৃতী 30 থেকে 40 জন আসে, এসে ওরা আমাদের 3টে 4টে ওখানে বাইক ছিল, বাইকগুলো ভাঙচুর করা শুরু করে। দেখুন, আমার বিধায়ক, ভাঙড়ের বিধায়ক ফিরোজা নওশাদ সিদ্দিক ভাইজান আগামীকাল মঙ্গলবার আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের এই প্রাণগঞ্জ অঞ্চলের রাজাপুর গ্রামে একটি জনসংযোগ, এবং সাথে সাথে রমজান মাস চলছে, আমরা একটু আবদার করেছিলাম যে আমাদের বিধায়ক আমাদের সঙ্গে যেন একটু ইফতারি করে, সেই জন্য কালকে ওনার আসার কথা। সে জায়গায় আজকে আমরা নেতৃত্ব সেখানে যাই, গিয়ে কথাবার্তা কোথায় হবে না হবে আমরা দেখতে যাই। হঠাৎ থেকে তৃণমূলের কিছু দুষ্কৃতী 30 থেকে 40 জন আসে, এসে ওরা আমাদের 3টে 4টে ওখানে বাইক ছিল, বাইকগুলো ভাঙচুর করা শুরু করার পরে আমাদের 2টো 3টে ছেলে থাকে ওখানে মারধর করে। দুজনে ভয়তে এখনও আসেনি, যে ইঞ্জুরি রিপোর্ট করবে, একজনকে এনেছি আর দুজনকে আনতে পারিনি, তাদের বাড়ি গিয়ে ঠেট চলেছে, সেই কারণে তারা আসতে পারিনি। আর দ্বিতীয় কথা হলো, ওখানে ওপেন যারা এসছে কারেন্টের মেন ফেলে দিয়েছে, পুরো অন্ধকার জায়গা, এসে ডাইরেক্ট গাড়িগুলো ভাঙচুর করছে, ছেলেদের মারছে এবং কি ওরা হাতে করে পিস্তল নিয়ে এসছে, পিস্তলের 4 রাউন্ড গুলি চালিয়েছে শূন্যে ওপরে, এবং বোমা টোমা যাবতীয় জিনিস ওরা নিয়ে এসে আমাদের প্রতি এই অ্যাটাক নামেছে। আমরা শুধু এতটুকু বলতে চাই যে কলকাতা পুলিশ, আমরা বেঙ্গল পুলিশের সময় দেখেছি, বেঙ্গল পুলিশের সময় যেটা হয়েছে, সেই কারণে ভাঙড়টাকে শান্ত করার জন্য কলকাতা পুলিশ আনা হয়েছে ভাঙড়ে দীর্ঘ থানা হয়েছে রাজাপুরের গায়ে। আমি তো মনে করি মানুষের রাজাপুর থেকে ডিসি অফিস দেখা যায়, যিনি এখান থেকে এই 9টি থানা কন্ট্রোল করে, তার গায়ে এইভাবে কেন মানুষের প্রতি অত্যাচার নামবে, এবং কেন আমাদের আইএসএফের কর্মীদের বা তথা লিডারদের গাড়ি ভাঙচুর হবে। আমরা কলকাতা পুলিশের সিপিকির উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আমরা এর আগে পর্যন্ত ওই রাজাপুর বুথে সাদ্দাম এবং ওই বুথের পঞ্চায়েত মেম্বারের হাজব্যান্ড মুসলিম এবং কৌসার, এই 3 জনের বিরুদ্ধে এর আগেও আমরা 2-3 বার কমপ্লেন করে রেখেছি, এফআইআরও করেছি। আমাদের কর্মীদের কারখানা ভাঙচুর, বাড়ি গিয়ে মারধর ভাঙচুর বারংবার আমরা করে রেখেছি। এখনও কেন পর্যন্ত ওই 3 জনকে অ্যারেস্ট কেন করা হচ্ছে না? নিশ্চয়ই নটোরিয়াস ক্রিমিনাল ক্যানিং পূর্বের বিধায়কের মদতে থানায় হয়তো ফোন করে বলে দিচ্ছে, নীরব ভূমিকা থানা পালন করছে। আমরা এতটুকু বলতে চাই, আপনারা যদি এইভাবে নীরব ভূমিকা পালন করেন, এই ভাঙড়ের সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শুধু তৃণমূল কংগ্রেসকে নয়, এই প্রশাসনদেরকেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু উচিত শিক্ষা দেবে। যেখানে গুলি চললো সেখান থেকে ডিসি অফিস জেলছোড়া দূরত্বে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, আপনারা কি নিরাপত্তাহীন হচ্ছে? দেখুন, আমি তো আজকে আশঙ্কা বোধ করছি, কারণটা হলো আমি আজকে নয়, এর আগে পর্যন্ত সূত্র আমার খবর এসেছিল আমাকে মার্ডার করার পরিকল্পনা ওরা করে রেখেছে অলরেডি। আমরা তৃণমূল কংগ্রেসের মতো আমরা প্রকাশ্যে বলি না যে আমাকে মার্ডার করবে, এটা ওটা আমরা এইসব কথা বলি না, কিন্তু আজকে যেভাবে ওরা তোড়জোড় নিয়ে মেশিন বোমা নিয়ে এসছে এবং ওখানে বারংবার গাড়ি ভাঙচুর করার পরে বারংবারই একটা মেসেজ পাঠাচ্ছে, রাহুল কোথায় আছে, ধরে মার্ডার করে ফেল। ওপর থেকে বার্তা, রাহুলকে মার্ডার করে ফেল। আমি তো আশঙ্কায় ভুগছি যে আমাকে না যেন ওরা কোনোদিন মার্ডার করে ফেলে। যদি আমার প্রতি নেক্সট টাইম বা আমাদের অঞ্চলের ওয়াল নেতৃত্বের প্রতি নেক্সট টাইম কোনো অ্যাটাক আসে, তার জন্য দায়ভার কিন্তু নিতে হবে এই ক্যানিং পূর্বের নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লাকে, তথা এই আমাদের ডিসি অফিসের আমাদের যে কন্ট্রোল করছে আমাদের কলকাতা সিপি সাহেবকে, দুজনকে দায়ভার নিতে হবে। আইএসএফ কর্মীরা বারবার মার খাচ্ছে কেন? দেখুন, আইএসএফ কর্মীরা বারবার মারাচ্ছে, যে জায়গায় শক্ত সেই জায়গায় বিড়াল হাঁকতে পারে না, যে জায়গায় নরম সে জায়গায় হাঁকে। মেনলি ব্যাপার হলো আমাদের ভাঙড় 1 নম্বর ব্লক তথা ভাঙার বিধানসভা আইএসএফ এত সুন্দর জায়গা তৈরি করে নিয়েছে, শাসক দলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, ওইসব নটোরিয়াস ক্রিমিনালের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সেই জন্য ক্যানিং পূর্বে আপনারা দেখেছেন 2021 সালে আমাদের ক্যান্ডিডেট সে হারুক জিতেছে তৃণমূল, সেখানে রমজান মাসে ইফতারে মানে যে গ্লাসটুকু পানি খাওয়ার জন্য সেটাও রাখেনি, সেই জায়গায় দাঁড়িয়ে যে রোলারটা ক্যানিং পূর্বে চালিয়েছিল তার থেকে তেগুন রোলার আমাদের ভাঙড়ের দায়িত্ব যখন ওই ক্রিমিনাল পেলো, তার থেকে তেগুন রোলার এই বিরুদ্ধের ওপরে চাপানো হচ্ছে, একটাই কারণে ভাঙড়ের জায়গা আইএসএফের শক্ত জায়গা, সেই কারণে। শাসক অভিযোগ করলে গ্রেফতার হয়, কিন্তু বিরোধীরা অভিযোগ করলে গ্রেফতার হয় না। ভূমিকা নিয়ে কি বলবো? পুলিশের ভূমিকা নিয়ে আমরা বারংবারই তো বিরোধীরা যারা আছি বিরোধী করি, আমরা বারংবারই তো করি যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যখন পুলিশদেরকে কোনো রকম, আমি বলবো না যে পুলিশরা খারাপ, আবার বলবো এক ধরনের কিছু পুলিশ আছে আবার এই তৃণমূলের দলদাস, মানে পায়ের যে জুতো থাকে জুতো পর্যন্ত চাঁটে, কিছু পুলিশ আছে, বলবো না একবার সবাই ভালো সবাই খারাপ,
কিছু কিছু ব্যক্তি কিছু কিছু পুলিশ আছে প্রশাসন আবার ভালোও আছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওপরের মেসেজে এরা হচ্ছে হুকুমের গোলাম। এরা যে ইন্টারভিউ দিয়ে যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, আজকে যে উদ্দিটা পড়ে থাকে উদ্দির পাওয়ার ভুলে গেছে। শাসক দলের নেতাদের ওই চড়ি চেঁচে আছে শেষ কিছু কিছু পুলিশ। সেই জায়গায় দাঁড়িয়ে থাকে এর প্রতি উত্তর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাঙড়বাসী তথা পশ্চিমবাংলার মানুষ আগামী দিন দেবে। আমি ওখানে বসেছিলাম, আমরা ইফতারের মেহফিল শেষ করলাম, আমাদের মানে ইফতার রমজান চলছে, আমরা ইফতারি শেষ করে আমরা ওখানে গিয়েছি। কালকে আমাদের ভাইজান আসবে, সেই অপেক্ষায় আমরা ওখানে গিয়ে কিছু আলোচনা করছে আমাদের ভাইয়েরা। সেখানে এখন আমরা ওখানে বাইকের উপরে বসে আছি, ওরা এখন 30-40 জন মতো আসে, হাতে বাঁশ ছিল, লোহার পাইপ ছিল, শাবল ছিল। ওরা এখন এসে উল্টোপাল্টা গালাগালিও করছে। গালাগালি করার পরে তারপরে ওরা মেনটা ফেলে আমি যে বাইকের উপরে বসেছিলাম আমাকে এসে মানে বাইকে ভাঙচুর করছে। আমি বলি বাইকে মারছো কেন ভাই? তা বলে তুই কে বলে আমাকেও মারলো, আমাদের হাতে মারলো, পিঠে মারলো। তৃণমূলের দুষ্কৃতীরা, ওদের নামটা আমি জানি না, আমার বাড়ি অন্য জায়গায়, ওদের বাড়ি ওখানেই। মমতা ব্যানার্জি তো মুসলিম দরদি সরকার বলা হয়, তা একটা রোজাদারকে মারা হলো, কি বলবেন? কি বলবো, উনি খালি নামে মানে মুসলিম দরদি, নামে, কাজে কিছু না। আচ্ছা, ভাঙড়ে যে একাধিক থানা যে মমতা ব্যানার্জি এখানে নিয়ে এসছে যাতে মারপিট না হয়, এ নিয়ে কি বলবেন? এটা মারপিট না হওয়ার জন্য, আর মানে ওটার জন্য না, এটা নিয়ে এসছে আইএসএফের ছেলেদের খালি মানে অত্যাচার করার জন্য। ওরা মানে